নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রুবিউল আলম এ রায় ঘোষণা করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। ফজলে রাব্বির রিপোর্ট। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর নাইকো দুর্নীতি মামলা থেকে অবশেষে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে অন্য ৭ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ সহ ৩ আসামি মারা যাওয়ায় আগেই তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০০৭ সালে রাজধানীর তেজগাঁও থানায় ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। গত বছরের মার্চে খালেদা জিয়া সহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। মামলায় রয়্যাল কানাডিয়ান পুলিশের ২ সদস্য সহ মোট ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়, কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস দেওয়া হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ২ জন সদস্য এসেছিল, তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই, বরঞ্চ ওই ২ জন সাক্ষী বরঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধেই কথা বলে গেছে। এবং এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ৩৯ জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ১৬ বছর ধরে হয়রানি করা হয়। মামলার বাদী দুদক কর্মকর্তা মাহবুবুল আলমের শাস্তি দাবি করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।